নমস্কার, আমি মুন্না দাস। আমার এই দা নার্সেস ভয়েস ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এর আগের দিন আমার ছিল ইন্ট্রোডাক্টরি ভিডিও। আজ আমি প্রথমবার আপনাদের সাথে আমার এডুকেশনাল ভিডিও শেয়ার করব। দেখুন, আজ আমি হাতে কিছু পরে নেই। আশা করি বুঝতে পারছেন আমি কি টপিক নিয়ে বলবো। তো আজ আমি আপনাদের হ্যান্ড ওয়াশিং নিয়ে বলবো। এই প্রসিডিওর আমাদের প্রতিটি জিএনএম, বিএসসি বা স্টাফ লাইফ সবসময় কাজে লাগবে। তাছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় প্রসিডিওর এটি। মনে রাখবেন, একজন ভালো নার্স শুধু ওষুধ ইনজেকশন দেওয়া জানলেই হয় না, ইনফেকশন প্রতিরোধ করাটাও তার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই দায়িত্বের মধ্যে হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন হলো একটা ইম্পর্টেন্ট ধাপ। কারণ হাসপাতালে একমাত্র নার্সরাই ডাইরেক্ট পেশেন্ট কেয়ার দিয়ে থাকেন সবসময়। আর একজন রোগী যখন হসপিটালে ভর্তি হন, এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে রোগী এক রোগ নিয়ে ভর্তি হয়েছেন, বাড়ি যাওয়ার সময় তার অন্য রকম সংক্রমণ বা ইনফেকশন দেখা গেছে। এই ধরনের ইনফেকশন প্রতিরোধে আমাদের স্বাস্থ্যকর্মীর একটি বিরাট ভূমিকা থাকে। সেক্ষেত্রে হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন একটি গুরুত্বপূর্ণ স্টেপ। তাই আমাদের জেনে নিতে হবে 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন কি, বা আমরা কখন সেটা মেনটেন করব। নাম্বার 1 হচ্ছে বিফোর টাচিং আ পেশেন্ট, বা রোগীকে টাচ করার আগে। নাম্বার 2 হচ্ছে আফটার টাচিং আ পেশেন্ট, বা রোগীকে টাচ করার পরে। নাম্বার 3 বিফোর এনি অ্যাসেপটিক বা ক্লিন প্রসিডিওর, মানে রোগীর গায়ে হাত দিয়ে যে কোনো প্রসিডিওর করার আগে। সেটা ক্লিন হতে পারে বা স্টেরাইল হতে পারে। না হলে আমার হাতে ইনফেকশন থাকলে সেটা কিন্তু পেশেন্টের গায়ে চলে যাবে। নাম্বার 4 হচ্ছে আফটার এনি বডি ফ্লুইড এক্সপোজার, অর্থাৎ পেশেন্টের বডির যে কোনো রকম ফ্লুইড যখনই হাতে টাচ করবে তখন। নাম্বার 5 হচ্ছে আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং, অর্থাৎ পেশেন্টের চারপাশে যে কোনো জায়গায় টাচ হলে হতে পারে, অর্থাৎ সেটা লকার হতে পারে, সেটা পেশেন্টের ব্যবহারিক কোনো জিনিস হতে পারে, বা সেটা বেড থেকেও হতে পারে। যেইখানেই হাত দেয়া হোক, সেটা টাচ করার পরে আমাদের হাত ধুতে হবে। তাহলে দেখা গেল কি দুটো বি আর তিনটে এ এখানে ইউজ হচ্ছে, এবং এটা মনে রাখার একটা সহজ উপায়। এবারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যে 6টা স্টেপ আছে হ্যান্ড ওয়াশিং এর, সেটাই আমি আপনাদের বলবো। এটা ইনফেকশন কন্ট্রোলের মেন স্টেপ। আর হ্যান্ড ওয়াশিং আমরা কেন করব সেটা তো আমাদের জানতেই হবে, যাতে আমার দ্বারা একজন পেশেন্টের থেকে একটা রোগ অন্য কোনো পেশেন্টের কাছে না ছড়ায়, তার জন্য, নিজের শরীরে যেন না ছড়ায় অর্থাৎ স্টাফ সেফটির জন্য, আর লিগাল কমপ্লায়েন্স যাতে না হয়, অর্থাৎ একজন পেশেন্ট একটা রোগ নিয়ে ভর্তি হয়ে আক্রান্ত হলো একটা রোগ নিয়ে, আর সে যখন বাড়ি যাচ্ছে তখন সেখানে আরেকটা রোগ তার হচ্ছে, বাড়ি যেতেও পারে বা হাসপাতালেও থাকতে পারে, কিন্তু তার অন্যরকম উপসর্গ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে লিগাল কমপ্লায়েন্স হতে পারে। তো তাহলে দেখা যাক, চলুন যে কি করতে হবে আমাদের। এট ফার্স্ট হসপিটালে যেখানে হ্যান্ড ওয়াশিং জোন থাকবে, সেখানে একটা আইসি বা ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন থাকবে। আর সেখানে কি হবে, সমস্ত স্টেপ গুলো ক্লিয়ারলি ভিজিবল থাকবে বা দেখা যাবে। এবং ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে জামা কাপড় পরে আছি সেগুলো যদি আমাদের কনুইয়ের এদিক পর্যন্ত হয়, তাহলে সেগুলোকে গুটিয়ে একদম কনুই থেকে ওপরে তুলে দিতে হবে জামার হাতাগুলো। আর কি করতে হবে, হাতে কোনো চুড়ি, আংটি, রিং, কোনো ধাগা, কোনো কিছু থাকবে না, সেগুলো সব খুলে দিতে হবে। হাতে নখ ছোট ছোট করে কাটতে হবে, এবং কোনো হাতে কোনো নেল পলিশ পরা থাকবে না। হ্যান্ড ওয়াশিং জোনে অবশ্যই এলবো অপারেটেড ট্যাপ থাকতে হবে। ফার্স্ট এগুলো আমাদের এনশিওর করে নিতে হবে। তারপর এলবো অপারেটেড ট্যাপটা খুলে, এখানে আমার এলবো অপারেটেড ট্যাপ নেই, জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য দেখালাম যে এলবো অপারেটেড ট্যাপটা খুলে দিয়ে দুটো হাতকে ভালো করে ভিজিয়ে নিতে হবে জলটা। তারপর কি করতে হবে, আমাদের হাতে একটা হাতের মধ্যে এটা গ্রুপ আকারে বানিয়ে নিতে হবে, গর্ত টাইপের, এবং অন্য হাত দিয়ে প্রেস করে লিকুইড অ্যান্টি মাইক্রোবিয়াল সোপ এই গ্রুপটা ভর্তি করে অ্যাপ্রক্সিমেট অ্যারাউন্ড 5 ml মনে হয়, ওটা তো যার যেমন বড় হাত হবে তার ততটা পরিমাণ হ্যান্ড ওয়াশ লাগবে। এই গ্রুপটা মোটামুটি ভর্তি হবে। তো এই গ্রুপটা ভর্তি করে নিতে হবে, নিয়ে তারপর এই হাত দুটোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে হ্যান্ড ওয়াশটাকে দিয়ে, দুটো হাত পুরো
মাখিয়ে নিতে হবে খুব ভালো করে, তারপর স্টেপগুলো স্টার্ট হবে। এবার স্টেপগুলো মনে রাখার একটা সহজ উপায় আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে সুমন কে। এটা অনেকেরই ভুল হয়ে যায়। এস ফর সোজা, ইউ ফর উল্টো, এম ফর মুঠি, এ ফর উংলি, এন ফর নাখুন, কে ফর কালাই। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এস মানে সোজা, পাম টু পাম। তাহলে আমরা পাম টু পাম মানে আমাদের এইখান থেকে শুরু করে একদম নখের একদম এন্ড পর্যন্ত আঙুলের এই পর্যন্ত যাবে, সেটা 1001 to 1010 কাউন্ট করতে হবে। দুটো হাতে, এ হাতে 10 বার, এ হাতে 10 বার। সেক্ষেত্রে কি হবে, 1000 এ আঙুলটা যাবে, একে আসবে, 1000 এ যাবে, দুইয়ে আসবে, এইভাবে এ হাতে 10 বার, এ হাতে 10 বার করা হবে। এবং এক্ষেত্রে ইন্টারলকিং মেথড ইউজ হবে, এইদিকে যাবে যখন হাতটা খোলা, আসবে যখন ফের লক। তাহলে এরপর হবে কি, উল্টো। উল্টো মানে পাম টু ডরসাম। তাহলে একেবারে এই হাতের উল্টো পার্ট ডরসাম আর এই হাতের তালু, তাহলে দুটো এভাবে ইউজ হবে। এটাও তাই, 1001, 1002, আবার ফের একইভাবে এই হাতেরও তাই, 1001, 1002 করে এ হাতে 1010 পর্যন্ত, এ হাতে 1010 পর্যন্ত হবে। এবারে আসছে নেক্সট স্টেপ নাম্বার 3, যেটা হচ্ছে এম ফর মুঠি। মানে হাতটা এমন ভাবে রাখা হবে মুঠিটা করে যেখানে নখগুলো খুব ভালোভাবে ভিজিবল বা দেখা যাবে। জাস্ট এইভাবে হবে, যাতে করে কি হবে, নখ এবং এই ডরসাম পার্টটা আঙুলের পুরো ভালো করে দেখা যাবে, পরিষ্কার করা যাবে। তাহলে এইভাবে আমরা একেবারে আবার 1000 এ যাব, আর হাতটা কোনোভাবেই তুলবো না। 1000 এ যাব, যেখানে নখগুলো রাব হবে, এবং 1000 এ যাব এই পর্যন্ত, আর ব্যাক করে 1 এ আসবো। 1001, 1002, সেম আমরা এইভাবে এই হাতে 1010 পর্যন্ত কাউন্ট করব। আবার যখন এই অপোজিট হাতে করব, তখনও ওই নেল বেড একইভাবে রাব করে আমাদের যাবে 1001, 1002 করে পুরোটা আবার 1010 পর্যন্ত কাউন্ট হবে, হয়ে এটা ক্লিন হবে। নেক্সট আমরা যেটা যাব, এটা হচ্ছে রোটেশনাল রাবিং অফ থামস। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে ইউ ফর উংলি। উংলি মানে আমাদের এখানে এই আঙুলগুলো অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি, তাহলে বাকি থাকছে আমার থামটা। তাহলে থামটাকে ইউজ করার জন্য কি করব, আমরা 1000 এ যাব, 1 এ আসবো, আর এইভাবে হবে হাত, এই হাতটা ফিক্সড থাকবে, কিন্তু আমি যে হাতটা দিয়ে করব রোটেশনালি, সেই হাতটা কিন্তু আমার 1000 এ যাবে, 1 এ আসবে। এই একইভাবে এটাতেও তাই, 1001, 1002, এইভাবে 1010 হবে। নেক্সট এ হাতে যখন আমরা করব, আবার ওই একইভাবে 1001, এই হাত কিন্তু ফিক্সড থাকবে, জাস্ট এই হাতটা রোটেট হবে। নেক্সট নাম্বার 5, 5 এ একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে রোটেশনাল রাবিং অফ ফিঙ্গার টিপস। মানে মনে রাখতে হবে এন ফর নাখুন, মানে 5 এ 5, 5 নাম্বার স্টেপ, 5টা আঙুল একসাথে ইউজ হবে, 5টা আঙুলই একসাথে এখানে লাগবে পরিষ্কার করার জন্য। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কখনোই এটা ক্লকওয়াইজ ইউজ হবে না। যেমন এইভাবে 1001, 1002, এইভাবে এটা ইউজ হবে। কিন্তু সব সময় হাতটা কি হবে, আমি যেমন এখানে দেখাচ্ছি এইভাবে দেখানো হবে না, কারণ তাহলে আমার দিকে কন্টামিনেশনটা হবে। সব সময় হাতটা থাকবে নিচে, নিচে থাকবে, তাহলে কি হবে, আমার কাজগুলো করতে সুবিধা হবে এবং কোনোভাবেই কন্টামিনেশন আমার দিকে আসবে না। ফের এই হাতেও আমি 1010 পর্যন্ত করলাম, আর এই হাতেও তাই করব কি 1010 পর্যন্ত, মানে আমার 10 10 20 বার হবে এখানে। এরপরে আসছে কি 6 নাম্বার স্টেপ, কে। কে মানে হচ্ছে কি কালাই বা কবজি। এটা অনেকে করে থাকেন জাস্ট কবজি পর্যন্ত হাত ধুয়ে ছেড়ে দেন, কিন্তু এটা হবে না। ওই সময় পুরো কবজি থেকে কোনোই পার্টটাকে 10 করে ভাগ করে দিতে হবে। তো সেটা হাফ হাফ করে দিলে এতটা পর্যন্ত পার্ট হবে 1005, নেক্সট 5 থেকে 10 হবে এই পার্টটা। এবার আমি কিভাবে করব, তো আমি কবজি থেকে শুরু করব, কারণ বাকি পার্টগুলো আমার অলরেডি ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুইনি, পরিষ্কার করে নিয়েছি আমি সাবান দিয়ে। এবারে কি আমি যখন করব, এটা ফের রোটেট করে করে করব, 1000 এ যাবে, 1 এ আসবে, মানে এটা হাতটা কিন্তু আমার নিচে থাকবে, বারবার বলছি, শুধু দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। এটা রোটেট হবে, 1000 এ যাবে, 1 এ আসবে, এইভাবে আমার কি পুরো পার্টটা হাতের কাভার হচ্ছে। দিয়ে এটা পর্যন্ত 1005, এবার 1006,
1007, 1008, 1009, 1010 যখন হবে তখন আমি এখানে যতগুলো নোংরা এদিকে থাকবে জল সেটা আমি একেবারে এইভাবে নিয়ে নেব, পরিষ্কার করে নেব। সেম এইভাবে এই হাতটাও তাই একইভাবে হবে এবং পরিষ্কার করে নিয়ে আমি কি করব, যে জলের হাতটা ট্যাপের নিচে নিয়ে চলে যাব এবং হাতটা যখন আমি ধুবো তখন আস্তে আস্তে জলের ফ্ল্যাশে আমাকে হাতটা ধুতে হবে। এবং সেটা কিভাবে, আমি ফ্ল্যাশ সাপোজ আমার এখানে ওয়াটার খোলা আছে, তারপরে আমি হাতটা ধুচ্ছি, একটা একটা করে হাত, আমি যেহেতু অনেকক্ষণ থেকে সাবানটা রাব হয়েছে সেজন্য এগুলো হাতে চিটচিট করতে থাকবে, তো আমি একটা একটা করে হাত আলাদা আলাদা করে খুলবো, কখনোই আমি এইভাবে ধোবো না, একটা একটা করে হাত আমি ধোবো। এবং এই পার্টটা যখন পরিষ্কার করবো, এখানটা তো আমি রাব করে যাচ্ছি, বাট এখানটা কি করে রাব করবো, তো সেই জন্য আমাকে কি করতে হবে, ফ্ল্যাশের নিচে জলের নিচে বারবার আমাকে হাতটা নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে সরিয়ে, তাহলে কি হবে, এখানটা ফ্ল্যাশ হয়ে এখানটা ধোয়া হয়ে যাবে। এবার কনুয়ে দিয়ে তখন লেস কন্টামিনেটেড এরিয়া এটা, মোর কন্টামিনেটেড এরিয়া কিন্তু এই পার্টটা থাকছে। তাহলে আমি এই হাতটা এই পর্যন্ত জল দিয়ে ধুয়ে নিলাম, আর আমি ফের এই হাতটাকে কাজে লাগাবো না, জাস্ট এইরকম থেকে গেল। এবার আমি এই হাতটা যখন আবার ধোবো ফের একই রকম ভাবে এইগুলো ঘষে ধুয়ে নিলাম, এবং এই পোর্শনটা যখন ধোবো আমি তখন কিন্তু আবার ওই ফ্ল্যাশের নিচে নিয়ে গিয়ে ওই এরিয়াটাতে নিয়ে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে আবার লেস কন্টামিনেটেড এরিয়া, মোর কন্টামিনেটেড এরিয়া করে দুটো হাতকে আমি কখনোই এইভাবে করব না, বেশিরভাগ সময় আমরা দেখে থাকি সবাই এইভাবে করেন, হাত দুটোকে আলাদা ভাবে রাখতে হবে। যেটা একজন স্কিলড হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মীর পরিচয় আমাদের শুধুমাত্র জ্ঞানে নয় বরং অভ্যাসেও। এরপর আমরা সিঙ্গেল ইউজ টাওয়েল ইউজ করতে পারি বা এয়ার ড্রাই করবো আমরা, তারপর আমরা কোনো প্রসিডিওর করব। তো আগে আমরা যেটা ব্যবহার করেছি, যেটা অনেক সময় আমরা ব্যবহার করেছি কাজ করতে গিয়ে ফিল্ডে, ছোট ছোট লাইফ বয় সাবান আগে হাসপাতাল সেক্টরে ব্যবহার হতো। সেখানে কি হতো, একজন ওই সাবানটা থেকে একজনের পর একজন বারবার ব্যবহার করার পর জার্ম ট্রান্সফার হওয়ার একটা চান্স থাকে, তাই এখন ওটা নিষেধ হয়ে গিয়ে লিকুইড অ্যান্টি মাইক্রোবিয়াল হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয় হাসপাতাল সেক্টরে। আর এটি ব্যবহার করা অনেক সহজ, এটার অনেক সঠিক পরিমাণে পাওয়া যায়, যতটুকু দরকার ততটুকুই নেওয়া যায়, মিস ইউজ হয় না আর কি, ওয়েস্টেজ বা অপচয় এগুলো তুলনামূলক কম হয়, আর এটা একজনের থেকে আরেকজনের কন্টামিনেশন হওয়ার চান্সও থাকে না। তো যাই হোক, আজকে আমরা এই ক্লাসে আমার হ্যান্ড ওয়াশিং এর 6 স্টেপস আমি আপনাদের দেখালাম, আর এর প্রতিটি ধাপের যে গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা সম্পর্কেও আপনাদের জানালাম। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটা আমাকে জানাবেন বন্ধুরা কমেন্ট করে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা কাজে লাগে তাহলে লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আরো মানে সহজ বাংলায় নার্সিং ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা ভালো টপিক নিয়ে। ধন্যবাদ।